হ্যাঁ বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। মামনি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সবাইকে স্বাগত জানিয়ে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হলো, তোমরা তো কালকে ভিডিও ছেড়েছি, অবশ্যই দেখেছো যে আমাদের বাড়িতে কুটুম এসেছে। তো বাড়িতে কুটুম আত্মীয় স্বজনে ভর্তি। তো সকাল সকাল উঠে আমি আগে ঠাকুরের বাসন টাসনগুলো মেজে, আমার বাসি কাজ আগেই হয়ে গেছিলো। তারপরে আমি ঠাকুরের বাসন টাসন মেজে একদম স্নান করে রেডি। তো পুজো দেবো বলে আমি একটু শাড়ি পরে নিয়েছি। কেমন লাগছে বন্ধুরা? দেখো, অনেকদিন পরে একটু শাড়ি পরলাম। তো শাড়ি পরে আমি বেশিক্ষণ থাকি না, শাড়িটা পরে পুজো দিই। পুজো দেওয়ার পরে আবার শাড়িটা চেঞ্জ করে নিই, করে নাইটি পরে নিই। কারণ হলো রান্নাঘরে ঢুকতে হয়, তো রান্নাঘরে না শাড়ি পরে খুব অস্বস্তি লাগে। আর এতটা গরম পড়েছে না, তার জন্য পারি না। দেখো, চেঞ্জ ফেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে। তো সকালে টিফিন বানাতে, তো টিফিন কিন্তু আমার প্রায় রেডি হয়েই গেছে। তো সকালে টিফিনে কি দেব? কুটুম তো এসছে বাড়িতে, শুধু তো আর এমনি দেওয়া যায় না। তো ভাবলাম একটু লুচি আর একটু ঘুগনি করি। তো দেখো, আমার পাশে ঘুগনিটাও রেডি আর লুচিটাও রেডি। ঠিক আছে, দেখো বন্ধুরা, মেয়ের বাড়িতে এসেও কাজ না করে থাকতে পারছি না, কোমর বেঁধে লেগে গেছে লুচি বেলার জন্য। তো মাইমা লুচি বেলে দিচ্ছে আর আমি গরম গরম ভেজে পাশে দেখো জেঠুকে আর তোমার দাদাভাইকে দিয়ে দিয়েছি খেতে। জেঠিমা দেখো দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে জেঠিমাকে বলছি খেতে, জেঠিমা বলছে না, তোমাদের সাথে খাবো। আমি বলছি না না, গরম গরম দিচ্ছি, তুমিও বসে পড়ো। কিছুতেই বসবে না। ঠিক আছে, তাহলে আমাদের সাথেই বসে পড়ো খেতে। কিন্তু জেঠু বলছে আমি বাড়ি থাকবো না, আজকে আমরা চলে যাব। তাই আমি বলছি না, আজকে তো কিছুতে যেতেই দেবো না, তোমরা একবারে রোববার যাবে। তো জেঠু কিছুতেই শুনছে না কথা। তো কি করা যায় বলো তো বন্ধুরা? জেঠু তো কথা শুনছেই না, কি করে আটকানো যায়? তো দেখো, এপাশে আমি জেঠিমাকেও দিয়ে দিয়েছি খেতে। এবার আমরা সবাই টিফিন খেয়ে নেবো, খেয়ে আবার দুপুরে রান্না শুরু করব। দুপুরে রান্নার জন্য তোড়জোড় করছি, কি হবে আজকে দুপুরের মেনু। তো এই পাশে দেখো, মাইমা আর জেঠিমা আবার শুরু করে দিয়েছে কাজ করা, মানে বসে পড়েছে সবজি কাটতে। বারণ করলেও শোনে না, কেননা মেয়ের বাড়িতে এসে মেয়েরা কাজ করবে আর মায়েরা বসে থাকবে। তার জন্য মাইমা আবার জেঠিমা শুরু করে দিয়েছে। জেঠিমা বলছে আমি কেন বসে থাকবো, আমিও কাজ করি। ঠিক আছে, আমি বলছি তুমি তাহলে একটা কাজ করো, তুমি কচু শাকটা কাটো আর মাইমা অন্য সবজি কাটুক। তাই জেঠিমা দেখো এপাশে সবজি কাটবে, কি কচুর শাক কাটতে বসেছে। আর কচুর শাকটা না জেঠিমা খুব ভালো খায় বলে তোমাদের দাদা ভাই বাজার থেকে খুঁজে খুঁজে নিয়ে এসেছে। তো রান্না বান্না পুরো কমপ্লিট। এখন জেঠিমাকে আর জেঠুকে খেতে দিয়ে দিয়েছি, যেহেতু অনেক বেলাই হয়ে গেছে, প্রায় 2টো বাজে। তো রান্না করতে করতে একটু দেরিই হয়ে গেছে। তো আজকে দুপুরের মেনুটা কি ছিল জানো বন্ধুরা? আজকে দুপুরের মেনু হলো ডাল ছিল, বেগুন ভাজা ছিল, আর কচুর শাক আর হলো পমফ্রেট মাছ। তো আজকে দুপুরের এটাই মেনু ছিল। জামা প্যান্ট লুকিয়ে রাখবো, কোথায় আছে জামা প্যান্ট? যেটা কোথায় কোথায় গো, দাও তো, যাও না তুমি। জামা প্যান্ট লুকিয়ে গো, যেতে পারবা না। হ্যাঁ, আমি তোমাদের সাথে যাবো তো। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, তোমার বাড়ি যাবো, ওদের কাকুলিদের বাড়িতে না, তোমাদের বাড়িতে গিয়ে আমি 2 দিন থেকে আমি আসবো। ঠিক আছে, ও জানুয়ারি ফেব্রুয়ারি মানে অনেক দেরি আছে, জুলাই আসছে সামনে তো। আয় আয়, কদিন বাকি, বেশি বাকি নেই। শীতকালে যাবো, তখন আমি গিয়ে তোমাদের বাড়িতে 2 দিন থাকবো। সুরেশও আমাকে বলেছিল, কিন্তু আমার যাওয়া হয় না। ও দিদা একটু সরো, তুমি চিন্তা করো না, ঠিক আছে, থাকো, রোববার দিন যাবা। তো বন্ধুরা, অনেক কষ্ট করে জেঠুকে রাখা হয়েছে, আর আমাদের এখানে দেখো কারেন্ট চলে গেছে। তো আমি সন্ধেবাতি দিয়ে চলে আসলাম। আর এপাশে তোমাদের দাদাভাই বড় বড় 2টো কাঁঠাল নিয়ে এসে, আর দেখো আমি এখান থেকে কাঁঠাল ভেঙে একটু গোপাল সোনাকে দিয়েছি। এবার সবাইকে কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে দেবো। তো দেখো কারেন্ট চলে গেছে, তো পুরোটাই অন্ধকার। চলো আজকের মতো সবাইকে টাটা।